সামনেই কিন্তু রমজান মাস চলে আসতেছে আর রমজান মাসের কয়েকটা দিন বাকি মাত্র। তো আমরা রমজানে দেখা যায় যে ছোলা, পেঁয়াজু আর আলুর চপ এই ৩ টা কিন্তু আমাদের দেখা যায় কমন একটা ইফতারি থাকে। এই আলুর চপটাকে যদি আমরা একটু ভিন্নভাবে করে খাই তাহলে দেখা যাবে একঘেয়েমি থেকে আমাদের যে মুখের যেই স্বাদটা সেটা কিন্তু একটু ব্যতিক্রম আমরা অনুভব করতে পারবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে ওই ধরনের একটা রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো তার জন্য আমি ১ম এ কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আমি আলুর চপটা যে করব, আমরা সাধারণত আলুর চপে দেখা যায় কাঁচা পেঁয়াজ ব্যবহার করি অনেক সময়। তারপরে রসুন বাটা বা আদা বাটা ওগুলো ব্যবহার করি। তো আমি কিন্তু আজকে আদা রসুন বাটা ব্যবহার করব না। আমি পেঁয়াজটা ভাজার পরে দেখুন এখানে কিছু রসুনও ভেজে নিচ্ছি। রসুনটাকে আমি কুচি করে নিয়েছিলাম। আর আদাও নিয়েছি। আদাটাকে আমি কুচি করে কিছুটা আদাও ভেজে নেব। সাথে কাঁচামরিচও ভাজবো। আমি কিন্তু আজকে কোনো উপকরণেই কিন্তু কাঁচা ব্যবহার করতেছি না। সবটাই আমি ভেজে তারপর ব্যবহার করব। আমরা দেখা যায় অনেক সময় পেস্ট ব্যবহার করি আদা রসুনের, বা কাঁচামরিচের বদলে দেখা যায় শুকনো মরিচ ভেজে সেটা ব্যবহার করি। তো আমি এখানে শুকনো মরিচ ব্যবহার করব না। আমি কাঁচামরিচটাই ব্যবহার করব। আমার সবগুলো উপকরণ যখন ভাজা হয়ে যাবে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু পেঁয়াজ, রসুন, আদা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এখানে আমি ৬-৭ টা কাঁচামরিচ নিয়েছি কুচো করে, সেটাই ভেজে নিচ্ছি। আমার যখন সব উপকরণ ভাজা হয়ে গেছে, কড়াইতে কিছুটা তেল অবশিষ্ট রয়ে গেল। আমি যেই আলুর চপটা বানাবো সেটা খাওয়ার জন্য একটু চাটনি করে নিচ্ছি এখানে। এটা তেঁতুলের। আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটা চাটনি করে নিতে পারেন। আমার বাসায় তেঁতুল ছিল। আমি তেঁতুলটা গুলে একটু তেঁতুলের কাক করে নিয়েছিলাম। তো সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি তেলটার মধ্যে। দিয়ে তার সাথে, সাথে আমি একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, সাথে লবণ। দিয়ে এটা তেলের মধ্যে ভালো করে নেড়েচেড়ে এটাকে একটু একদম চাটনির মতো করে নিচ্ছি। তো এখানে কিন্তু অবশ্যই চিনি ব্যবহার করতে হবে, কারণ তেঁতুল মানে অনেক বেশি টক হয়। আর চিনি না দিলে কিন্তু আপনার এই টক চাটনিটা খেতে কিন্তু ভালো লাগবে না। চিনিটা দেওয়ার পরে আমি এখানে একটু যে আদা, পেঁয়াজ, রসুন ভেজে রেখেছিলাম সেখান থেকে একটু দিয়ে দিয়েছি। এটা ফ্লেভারের জন্য। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটার একটা ভাজা পেঁয়াজ, রসুনের একটা ঘ্রাণ পাওয়া যাবে। আর নামানোর আগে আমি এখানে একটু ধনেপাতা ব্যবহার করতেছি। তো আমার চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এটাকে তুলে রেখেছি। এখন আলুর চপটা রেডি করব। আলুর চপটার জন্য আমি এখানে ৪ টা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি আগেই। এখন হাত দিয়ে এটাকে ম্যাশ করে সাথে যে ভাজা যে পেঁয়াজ, রসুন আমি ভেজেছিলাম, মরিচ, আদা ওগুলো সব নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই ভাজা উপকরণগুলো একটা ব্লেন্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে হাত দিয়ে দিলেই হয়ে যাবে। এই গুঁড়োটা হয়ে যায় ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিলে। আপনারা দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ডলে এটাকে গুঁড়ো করে নিয়েছি। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর যদি আমার চ্যানেলটার এই ছোটোখাটো রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। বেল বাটনটি প্রেস করে দিলেই কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন ভিডিওর। আমি ভাজা উপকরণের সাথে একটু ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ আলুর সাথে ভালো করে মেখে নিচ্ছি। এটার যে ভাজা উপকরণগুলো দেওয়ার পরে যে একটা মানে ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে যে এমনিতেই এটা খাওয়া যাবে আলু ভর্তা হিসেবে। এত ভালো লাগে এটার ঘ্রাণটা। বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এগুলো যখন আপনি ভাজবেন মচমচে করে, এটার কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ বের হয়। আমি কিন্তু সাথে এখানে বেশ খানিকটা ধনেপাতাও ব্যবহার করেছি। ধনেপাতা দিয়ে সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে ভালো করে মেখে এক সাইডে রেখে দিলাম। এখন এখানে দেখুন আমি একটা সিদ্ধ ডিম গ্রেটারে এটা গ্রেট করে নিয়েছি। তার সাথে আমি সামান্য পরিমাণে একটু লবণ মিশিয়ে নিলাম। এখন আমি যে আলুর সবগুলো উপকরণ দিয়ে আলুর যে মাখাটা রেডি করেছিলাম তার মধ্যে আমি কিছুটা কুচনো ডিম এটার মাঝখানে দিয়ে দেখুন পুরের মতো করে আরকি দিয়ে আমি জাস্ট আলুর একটা বল রেডি করে নিচ্ছি। আপনারা এটা দেখলে বুঝতে পারবেন মাঝখানে আমরা যেরকম ডালপুরি বানাই বা বিভিন্ন রকম পুর ভরা পিঠা বা
পুর ভরা যে রেসিপিগুলো করি ওরকমভাবে আপনি মাখা আলুর থেকে একটু আলু নিয়ে জাস্ট হাত দিয়ে এটাকে প্রেস করে মাঝখানটা একটু গর্ত করে নিয়ে ওখানে কুচানো যে ডিমগুলো আছে ওগুলো দিয়ে তারপরে এটা ভালো করে মুখটা বন্ধ করে দেবেন। তো মাঝখানে যে ডিমের পুরটা ওটা সুন্দর মতো সেট হয়ে যাবে। এভাবে দিয়ে আমি কিন্তু সবগুলো আলুর বল হাত দিয়ে মুড়িয়ে তারপরে এটা রেডি করে নিচ্ছি। আসলে এই ধরনের জিনিসগুলো মুখে বলে হয়তো বোঝানো সম্ভব না। এটা আপনারা যখন ভিডিওটা দেখবেন তখনই বুঝে যাবেন যে কীভাবে আলুর বলগুলো আমি রেডি করে নিচ্ছি। তো আমার আলুর সবগুলা চপ রেডি হয়ে গেছে। এখন আমি এখানে একটা ব্যাটার রেডি করব। তার জন্য আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এই বেসনটা আমার ঘরে তৈরি করা। তার সাথে আমি একটু হলুদের গুঁড়ো, একটু ভাজা জিরে গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, লবণ আর ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে আমি সবগুলো শুকনো উপকরণ মিশিয়ে তারপরে এটার মধ্যে আস্তে আস্তে পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু আমার পাতলাও হবে না, ঘন হবে না। আর এখানে কিন্তু আমি সামান্য পরিমাণ বেকিং সোডা যেটাকে বলে সেটা দিয়েছি। আপনারা চাইলে বেকিং পাউডারও দিতে পারেন যদি হাতের কাছে না থাকে। আর আমি যেটা বেসন দিয়ে করতেছি, আপনারা চাইলে বেসনের সাথে একটা ডিম এড করে দিতে পারেন। অথবা আপনারা যদি হাতের কাছে বেসন না থাকে ময়দা দিয়েও করতে পারবেন বা কর্নফ্লাওয়ার দিয়েও এটা করা যাবে। এই গোলাটা রেডি করতে পারবেন আপনারা। মোট কথা হলো আপনার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন। তবে রোজার সময় দেখা যায় আমাদের প্রত্যেকের ঘরেই বেসন থাকে। কারণ বাঙালির রোজার সময় যে ইফতারি সেটা কিন্তু আমরা মানে এই ধরনের উপকরণগুলো দিয়েই বানাই। সারাদিন রোজা রাখার পরে আমাদের মুখরোচক এই ধরনের খাবার না হলে কিন্তু দেখা যায় ইফতারিটা আমাদের হয় না। যদিও এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী না, তারপরে কিন্তু আমরা এটাই খাই। তো আমার ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে আমি আলুর চপগুলা সেই ব্যাটারে চুবিয়ে এটাকে ভেজে নেব। তো আগে থেকেই আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে তেলটা দিয়ে গরম করে নিয়েছি। আমি চুলার হিটটা মিডিয়াম লোতে রেখেই এগুলো ভাজতেছি। এটা কিন্তু খুব বেশি হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু দেখা যাবে হঠাৎ করে লাল হয়ে যাবে, একদম ক্রিস্পি ভাবটা আসবে না। আবার লোতেও ভাজা যাবে না। আমি মিডিয়াম হাই হিটে রেখে এটা ভাজতেছি। দেখুন আমার এগুলো কিন্তু একদম লালচে করে তারপর আমি ভেজে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর চপ ভেজে তারপরে তুলে নেব। আপনারা ভালো লাগলে বাসায় কিন্তু এই আলুর চপটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যে চাটনিটা আমি রেডি করেছিলাম, এই চাটনির সাথে এই আলুর চপটা আপনারা চুবিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। আর যে চাটনিটা আমি রেডি করেছি এটা কিন্তু এই ধরনের আলুর চপ না, যে কোনো ভাজা পোড়ার সাথে কিন্তু এই ধরনের একটা চাটনি থাকলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এই জন্য চাটনির রেসিপিটা সবার আগেই দেখাই দিলাম আপনাদেরকে। আপনারা বাসায় তেঁতুল থাকলে কিন্তু এভাবে একটা চাটনি রেডি করে নিতে পারেন। আমি সবগুলো আলুর চপ ভেজে তুলে নেব। তো আমার আলুর চপগুলো রেডি হয়ে গেছে দেখুন। আমি চাটনিটা দিয়ে এটা পরিবেশন করেছি। আলুর চপটা যখন ভাঙবেন মাঝখানে ডিমের পুরটা দেখা যাবে। আর এই চাটনির মধ্যে চুবিয়ে খেতে বেশ ভালো লাগে। একটা টক মিষ্টি ঝাল একটা চাটনি আর মুখরোচক একটা খাবার। এই ধরনের খাবারগুলো কিন্তু আসলে সবারই খুব পছন্দ হয়, চটপটা টাইপের। আর আপনারা ভালো লাগলে বাসায় ট্রাই করতে পারেন। আমারটা কেমন হলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত।